হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে অঞ্জনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই বড় ভিডিও যারা দেখছেন বা আমার শর্ট ভিডিও থেকে যারা শর্ট ভিডিও দেখছেন তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে চলুন আমি রেসিপিটা শুরু করে নিচ্ছি। এখানে জল নিয়ে নিলাম 1 কাপ। এই গরম জলের মধ্যে আমি সেমাই দিয়ে নিলাম, সেমাই বা সিমই। এর মধ্যে নাড়াচাড়া করে নিলাম। গরম জলের মধ্যে যেহেতু দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। এবার নাড়াচাড়া করে 5 মিনিট রাখবো ঠান্ডা করার জন্য। এবার নামিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিলাম 10 থেকে 12টা এলাচ। এলাচটাকে ভালোভাবে থেতো করে নেব, খোসা সমেতই এলাচ নিয়ে নিলাম। এলাচ নেওয়ার পর থেতো হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছেন গুঁড়ো হয়ে গেছে। এবার একটা আমি ডিশের মধ্যে নিয়ে নিলাম। এবার যে খোসাটা আছে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। খোসাটা ফেলে দেবো না, কোনো সবজির সাথে বা চায়ের সাথে দেওয়া যাবে। তো এবার এই যে ঠান্ডা করা সিমুই আমি নিয়ে নিলাম একটা থালের মধ্যে। এর মধ্যে নিয়ে নিলাম 2টো ডিম। এই ডিমের সাদা অংশ আর হলুদ অংশ মানে কুসুমটা আমি দুটোই নিয়ে নেব। আমি 2টো ডিমের নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম সে এলাচ গুঁড়ো। এবার এলাচ গুঁড়ো দেওয়ার পরে পরিমাণ মতো 2 চামচ আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আমুলের গুঁড়ো দুধ। এবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে তো নেব, মাখানোটা যেন পারফেক্ট হয়। আটা আর ময়দা যেভাবে মাখানো হয় ঠিক সেই রকম। এবার পরিমাণ মতো 1 চামচ আমি চিনি দিয়ে নিলাম। চিনি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব, একবারে পুরো আটার মতন। এবার মাখানো দেখুন, মানে মাখানোর কাছাকাছি চলে এসেছি। এবার আমার মাখানো হয়ে গেছে। এবার চিট আছে, এর মধ্যে আমি ঘি নিয়ে নিলাম। এর মধ্যে আপনারা সাদা তেলও নিয়ে নিতে পারেন। এবার ঘি দিয়ে ভালোভাবে আবারও ঠেসে মেখে নেব। চিটটা ছেড়ে যাবে বা থালে থেকে ছেড়ে যাবে, হাতেও লেগে থাকবে না। দেখুন একটা ডো বানিয়ে নিলাম, ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি এটা রেস্টে রেখে দেব 5 থেকে 6 মিনিট। আবারও কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে চিনি নিয়ে নিলাম। এবার এই চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এটা কি বানাচ্ছি, এটা আমি একটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এবার দেখুন চিনি গলতে শুরু করেছে, হালকা ফ্লেমে নইলে পুড়ে যাবে। তো আমার হয়ে গেছে। হালকা ঠান্ডা করে নিয়ে আগে থেকে আমি দুধ ফুটিয়ে নিয়েছি, সেই দুধটা এই ক্যারামেলের মধ্যে দিয়ে নিলাম। এবার হাতটাকে চালিয়ে ঘুরিয়ে নিতে হবে, নইলে মানে যে ক্যারামেলটা জমে যাবে। তো আমি রেখে দিলাম সাইডে। এবার যে ডোটা বানিয়ে নিলাম ওই ডো থেকে আমি গোল্লা কেটে নিলাম। এবার একটা একটা করে গোল্লা কেটে এই যে হাতের তালুতে দেবে নিয়ে আমি এই যে ঠিক ভাজা মিষ্টিগুলো যেমন হয় বা ল্যাংচার চমচম ঠিক সেইভাবে আমি লম্বাভাবে হাতে শেপ দিয়ে বানিয়ে নিলাম। আমি 1টা 2টো বানিয়ে মানে পুরোটাই বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, আপনারা গোল গোল করেও নিতে পারেন। কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি, এবার গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে নিলাম। এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফ্লেমটা একটু হালকা রাখতে হবে, ভেতর কাঁচা থাকবে। এবার আমি সবগুলোই দিয়ে নিয়ে হালকাভাবে আস্তে আস্তে প্রথমবার সেহেতু আমি হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এপিট ওপিট দুপিটি উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে কালারটা দেখতে পাচ্ছেন মানে ধরে গেছে, আপনাদের আমি একটু তুলে দেখিয়ে নিচ্ছি কতটা সুন্দর বড় হয়ে ফুলে উঠেছে আর কতটা সুন্দর হয়েছে। তো এটা খুব টেস্টি হয় আর ভালোও লাগে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন, একটা সাবস্ক্রাইব করবেন। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে এবারে ভেজে তুলে নেব। তো আমি লম্বাভাবে এই শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। এবার আমি কড়াই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ক্যারামেলের কড়াই বসিয়ে নিলাম, এই যে দুধ আর ক্যারামেল। এবার একটু হালকা আঁচে দিয়ে দিলাম। এরপরে যে বানিয়ে রেখেছিলাম শুকনো মিষ্টি, এবার এই মিষ্টিগুলো আমি দিয়ে নিলাম, ভাজা মিষ্টিগুলো। এবারও দিয়ে নাড়াচাড়া করে নেব, খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে বেশ একটুখানি ফুটিয়ে নেব। ভেতরের রসটা ঢোকার জন্য একটু তো টাইম লাগবে। তো আমি 5 থেকে 6 মিনিট একটু ভালোভাবে আঁচে ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কত রসালো আর ডুবডুবে মোটা হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন। আর একটা আবারও লাস্ট মুহূর্তে বলছি, একটা ভালো লাগলে ফিডব্যাক দিতে ভুলবেন না। একটা অবশ্য সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আমি গ্যাস অফ করে দিয়ে 5 মিনিট মতন রেখে দেব।
এর ভেতরে এই ভাজা মিষ্টির ভেতরে রসটা ঢুকে যাবে, আরও বেশি ফুলে উঠবে আর নরমও হয়ে যাবে। তো আমি 5 মিনিট মতো রেখে দেব, রেখে দিয়ে নামিয়ে নেব। তো আমি ওই হালকা আঁচে রেখে দিয়েছিলাম, আমি ঢাকা দিয়ে রাখিনি, এমনিই রেখেছিলাম। তো ফিরে এলাম, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আপনাদের দেখিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়া। আমি সাদা সিমুই দিয়ে করে নিলাম, আপনারা একটা লাল সিমুই থাকে লম্বা যেটা, সেটা দিয়েও করে নিতে পারেন। তো এবার আমি নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন রসটা কতটা ঢুকেছে, এখানে রাখলাম। ধন্যবাদ।